কুমড়োর সাইজ গুলো কিরম হয়েছে? যেহেতু আমার বাড়িতে আমার মা একা, তুমি সুন্দর কিন্তু দামি না। তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। এই ভিডিওটা শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ইউজ হেডফোন প্লিজ। বলে রাখিস, এখন থেকে ভাবছি বাজার থেকে আর কচি কুমড়ো কিনবো না। কেন? কষি কুমড়ো তো আমি ভালো খাই। হ্যাঁ, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি মোটা মোটা কলার মোটা মোটা শশা জোরে জোরে মুখের মধ্যে ঢোকাতে খুব ভালোবাসো। না মানে বৌদি মুখ দিয়ে খায়, চুষে চুষে জোরে জোরে। কুমড়োর সাইজ গুলো কিরম হয়েছে? এই বোকা দোচা কুমড়ো নয়, ওটা হচ্ছে তোর বইয়ের দুধ। সালা বোকা দোচা দুধকে বলে কুমড়ো। মানছি তোর বইয়ের দুধ বড় বড় হয়ে গেছে, এটা তোরই ভালো। তুই সারাদিন ধরে এত মোটা দুধ দিয়ে প্রচুর দুধ পাবি, যা দিয়ে তুই সারাদিন ধরে দুধ খাবি আর ভালো ছেলে হয়ে যাবি, বোকা দোচা ছেলে থেকে। যেহেতু আমার বাড়িতে আমার মা একা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভ্রতা বং। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমরা এই ভিডিওতে কিছু গরম বৌদি কিছু বাতাবি লেবুর নাচের ভিডিও দেখবো, এবং তার বাতাবি লেবুর নাচ দুটো এমনভাবে নাচবে যে তোমরা পাগল হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দারুণ মজা পাবে, দারুণ গরম হয়ে যাবে। তুমি সুন্দর কিন্তু দামি না। তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। বৌদি, তুমি 50 টাকা থেকে দামি নয়। তোমার পেছনে অনেক ছেলে ঘুরবে, কিন্তু আমি তোমার মতো এরকম ফালতু ছাপড়িকে 50 টাকা দিয়ে করি না। কারণ আমার কাছে শুধু 10 টাকা আছে, 10 টাকা দিয়ে লাগানো যাবে পেছনে। আর এক বৌদি বিয়ে করার জন্য তার বোনের বিজ্ঞাপন দিচ্ছে, চলো দেখিনি কিরকম সেই বোন, তার কি যোগ্যতা, সে কিরকম ছেলে চায়, চলো দেখি। এই হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে। বাহ, এই দিদি তো খুবই মহান, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাইছে না, শুধু একটা সাধারণ ছেলে চাইছে। এরকম দিদির মতো দিদি পাওয়াই যায় না, বোনটিকে একটি গুণধর ছেলের হাতে দিতে চায়। চলো দেখিনি দিদি আর কি কি চাইছে, পাত্রের মধ্যে আর কি কি কোয়ালিটি হতে চায়, তাহলে দিদি তার বোনের গিয়ে সেই সাধারণ ছেলের সাথে দেবে। মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। দিদি এখন ছেলেদের হাতে বাইক কোথায়, সবুজ সাথী সাইকেল আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে দেয়, তো সেরকম একটা সাইকেল হতে চলবে। আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেই সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আর বিশেষ করে হচ্ছে কি বলি, তারপরে না ওর একটা ভীষণ মানে কি বলবো, আইফোন 16 প্রো ম্যাক্সের ভীষণ শখ। যাই হোক, ও একটা যাতে ব্যবহার করতে পারে, আর যার সঙ্গে আরে দিদি, তোমার সাধারণ ছেলের মধ্যে আইফোন প্রো ম্যাক্স কিনে দেবে, সোনায় মুড়িয়ে দেবে, 3 তলা বাড়ি থাকবে, 4 চাকা থাকবে। আরে দিদি, তাহলে সে তোমার এই বোনকে বিয়ে করতে যাবে কেন? সে তো আম্বানির মেয়েকে বিয়ে করবে। তোমার গুণধর বোন বুঝেই গেছে তার আর জীবনে বিয়ে হবে না। তার যে যদি এরকম একটা দিদি আছে, যে এরকম একটা সাধারণ ছেলে পায়, এরকম সাধারণ ছেলে সে আর পাবে না। তো সেই কারণে তার আর বিয়েও হবে না, সেই কারণে তার মুখে কোনো হাসিও নেই। গেল কনকনি ঠান্ডা, এলো গাঁড় ফাটা গরম। ও দিদি, তোমার ওটা শীতে ফেটে গেছে, ঠিক আছে, কোনো চাপ নেই, সেলাই করে দিয়ে আসবো। দাদা তো পারবে না, কারণ দাদার সূচটা ছোট। আর এখনকার মেয়েদের কিছুই টাইট পাবে না, সব পাবে নরম। সে তো জানা কথা, সব কিছু নরমই পাবো, কারণ তোমার হাজব্যান্ড করতে পারে না তোমাকে গরম, সেই কারণে তুমি অন্যের রকেটে বসে হতে চাও চরম গরম। বাবা গো, বৌদিদের পেট আর বুকের সাইন্স থেকে হ্যান্ডেল মেরো না শোনা। কেন রে ছাবড়ি, তুই কি গান খুলে রেডি থাকবি মারতে দেওয়ার জন্য? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আবে বোকা দোচা, শখের মানুষকে ত্যাগ করার আগে আগে নিজের মালকে সামাল দে। দেখ গিয়ে তোর বউ নিজে নিজে একাই হেলাচ্ছে। মানে তোর বইয়ের তো তোর মতো বান্টু নেই, মানে তোর বান্টুটা থেকেও তো নেই, সেটা তো ওঠে না শুকনো লঙ্কা। কিন্তু তোর বইয়ের যে বড় বড় দুটো বাতাবি লেবু আছে, সেই দুটো হেভি জোরে জোরে দোলাচ্ছে, যা গিয়ে দেখে আয়। ওদি কি করছে, এত জোরে জোরে বাতাবি লেবুগুলো হেলাচ্ছ কেন? এদিক ওদিক ছিটকে পড়ে যাবে তো, তারপর লোকে সেটা নিয়ে চটকা চুকি করবে। তোমার বর তো তোমার ওটা চটকাতে পারে না, তার তো ওঠেই না, তো তা বলে তুমি লোককে দিয়ে চটকাবে? কত চটকাবে বলো, কত চটকাতে চাও? চটকে চটকে পুরো রস বের করে দেবে সব।
বৌদি, আমার একটা প্রশ্ন আছে, গভীর প্রশ্ন। তুমি এত বড় বড় বাতাবি লেবুগুলো এত জোরে জোরে কিভাবে হেলাচ্ছ গো? তোমার বুকে ব্যথা করে না? যেহেতু আমার বাড়িতে আমার মা একা, আমার বাবা নেই, ঠিক আছে, বাবা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। তো মা অসুস্থ। আহারে, মেয়েটার বড় কষ্ট, বাবা নেই, খুব কষ্ট মেয়েটার, টিনের বাড়িতে থাকে, খুব কষ্ট সারা জীবন এই মেয়েটার। মামুনি, এ কি করছো? একদিক থেকে মামুনি তোমার বাবা মরে গিয়ে ভালোই করেছে, সে বেঁচে থাকলে তোমার এই দুধের ব্যবসার বাড়বাড়ন্ত তুমি আর চোখে দেখতে পারতে না। খুব ভালো হয়েছে তোমার বাবা আর নেই, তোমার এই বড় বড় দুধের চাপে ওনার নিঃশ্বাস বন্ধ হয়েছে। হ্যাঁ, সে তো বুঝলাম তোর বয়স হয়েছে, কিন্তু তুই মোটেও রূপসী নয়, তুই একটা কুতকো হিপোপটেমাস। সত্যি বৌদি, আর চোখে দেখা যাচ্ছে না, তোমার হাজব্যান্ড পারে না বলে তুমি নিজের বাতাবি লেবুগুলো নিজেই দাবছো, নিজেই টিপছো। দেখো নিজের ফলগুলো কিভাবে নিজেই টিপছো। সে ভালো করেছো, নয়তো তোমার বাতাবি লেবু পচে যাবে তো, না টিপে টিপে। ও বৌদি, ওটা তোমার বুক, ও তো সারা বিশাল বড় বড় বাতাবি লেবু, যেটাতে অনেকদিন হাত পড়েনি। একটা চুমু খেতে দেবা? 100 টাকা দেবা? এত বড় সাহস তোমার দাদার বন্ধু হয়ে 500 টাকা চুমু খেতে দেবা? 500 টাকা? আচ্ছা ঠিক আছে। আরে বোকা দোচা, 500 টাকাতে যখন চুমু খেতে দিচ্ছে আরো 500 টাকা তো দিতে পারতিস। আরে পুরো লাগাতে দিত। বলছিস শোন না বোকা দোচা মার গাড়ানো, তুই বিয়ে কেন করেছিস? তোর বইয়ের বাতাবি লেবুগুলো লোককে দেখানোর জন্য আর পয়সা রোজগার করার জন্য? কি বড় তোর বইয়ের বাতাবি লেবু রে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরো অনেক নতুন নতুন মজাদার গরম ভিডিও আছে তোমাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন ভিডিওর জন্য আপডেট পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাকে সাপোর্ট করো এবং উত্তেজনা অনুভব করো আমার এই চ্যানেলে চরম গরম ভিডিওর।